নমস্কার সবাইকে। 19শে মে 2025 সোমবার থেকে 25শে মে 2025 রবিবার পর্যন্ত মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির জন্য এই সপ্তাহটি কেমন কাটবে, তাদের আর্থিক অবস্থা, পারিবারিক ক্ষেত্র, কর্মজীবন, তাদের ব্যবসা এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই সপ্তাহটি প্রত্যেকটি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু কিছু রাশির জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ থাকবে। তারা এই সপ্তাহে তাদের যে কোনো সমস্যার সমাধান খুব সহজে করতে পারবে এবং কিছু কিছু রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি কিছুটা সমস্যাপূর্ণ থাকবে। তো আমরা সাপ্তাহিক রাশিফলের মাধ্যমে জেনে নেব মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে এই সপ্তাহটি কেমন থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনাদের জন্য কিছুটা সমস্যা মুক্ত থাকবে। আপনি যদি কিছু সময়ের জন্য কোনো সমস্যা নিয়ে চিন্তিত থাকেন তবে এই সপ্তাহে তার সমাধান আপনি খুঁজে পাবেন, তার অনেক অংশে আপনি সমাধান করতে পারবেন এবং এই সপ্তাহে কোনো নির্দিষ্ট কাজের জন্য আপনার যে পরিশ্রম সেই পরিশ্রমে আপনি সফল হতে পারবেন। তবে এই সপ্তাহে আপনাকে আর্থিক লেনদেন করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং ভাবনা চিন্তা করে আর্থিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, তা না হলে আর্থিক কিছু ক্ষতির সম্মুখীন আপনি কিন্তু এই সপ্তাহে হতে পারেন। এবং আপনি যদি কোনো জমি বা কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তা কেনার সময় তার কাগজপত্রগুলি আপনাকে সঠিকভাবে পড়ে নিতে হবে বা দেখে নিতে হবে, তা নাহলে এর কারণে আপনি পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। এবং এই সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ প্রথম অর্ধে আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকবে, যে ভ্রমণটি আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক থাকবে। তো সামগ্রিকভাবে এই সপ্তাহটা আপনার জন্য অনুকূল এবং ভালো থাকবে। আপনি আপনার কাজগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন এবং ভালো ফলাফল করার জন্য আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং এই সপ্তাহে আপনার লক্ষ্যের প্রতি আপনাকে স্থির থাকতে হবে। যে কোনো কাজ বা যে কোনো বিষয়ে আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যের প্রতি আপনি স্থির থাকুন, সেই লক্ষ্যগুলো আপনি খুব সহজে অর্জন করতে পারবেন। তবে এই সপ্তাহে আপনি আবেগের বশে কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করবেন না। হৃদয়ের পরিবর্তে আপনাকে মন দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলি আপনি অন্য কারোর উপর ছেড়ে দেবেন না, সেগুলি আপনাকে নিজেকেই সম্পন্ন করতে হবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে অগ্রগতি এবং প্রসারিত করতে সক্ষম হবে এবং যে সমস্ত ব্যক্তিরা অংশীদারি কোনো ব্যবসা করছেন, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো পরিকল্পনা গ্রহণ করার আগে অবশ্যই অংশীদারি পার্টনারের কাছ থেকে তার পরামর্শ নিয়ে নেবেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি ভালো থাকবে, আনন্দের মধ্য দিয়ে আপনারা অতিবাহিত করতে পারবেন। তবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে করে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হবে। তো আপনাদের উচিত হবে কঠিন পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে তার সমাধান করার, তাহলেই পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে পারবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও এই সপ্তাহটি ভালো থাকছে, তবে অ্যাসিডিটি বা গ্যাস সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু বাড়তে পারে, তাই খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন। তো এই সপ্তাহের আপনার শুভ রং থাকবে লাল, শুভ সংখ্যা থাকবে 1 এবং শুভ দিন থাকবে শুক্রবার এবং বৃহস্পতিবার। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহে আপনাকে খুব ভেবেচিন্তে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই সপ্তাহে কোনো কাজে আপনি তাড়াহুড়ো করবেন না, সেক্ষেত্রে সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো মানুষের ভালো পরামর্শকে আপনাকে স্বাগত জানাতে হবে, তাদের পরামর্শকে মেনে চলতে হবে, তাহলে আপনি উপকৃত হতে পারবেন। এবং এই সপ্তাহের শুরুতেই কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনার আটকে থাকা কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন। তবে এই সময়ে আপনি মানুষকে অন্ধবিশ্বাস করবেন না, অন্যথায় কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এবং নিজের দুর্বল দিকটি কাউকে প্রকাশ করবেন না। এবং এই সপ্তাহে কিছুটা আপনি আর্থিক সমস্যার মধ্যে থাকবেন, আর্থিক অভাবের মধ্য দিয়ে এই সপ্তাহটি অতিবাহিত হবে। আয়ের তুলনায় এই সপ্তাহে আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। হুট করে বড় কোনো কাজে আপনাকে অর্থ খরচ করতে হবে, যার ফলে আপনি কিছুটা আর্থিক সমস্যায় পড়বেন এবং এই সময় আপনাকে কারো কাছ থেকে ঋণও গ্রহণ করতে হতে পারে। তবে ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো থাকছে, ব্যবসায়ীদের লাভবান হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। কর্মক্ষেত্রে চাকরিজীবীদের ওপর কাজের চাপ থাকবে, তবে সেখানে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্কের উন্নতি হবে, তাদের কাছ থেকে সকল বিষয়ে সহযোগিতা পাবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে একে অপরের সাথে আপনারা অশান্তি করবেন না, তাতে করে আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কথাবার্তায় আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে। নতুন কোনো সম্পর্ক তৈরি করার সময় পুরানো সম্পর্কগুলিকে আপনি উপেক্ষা করবেন না, সেক্ষেত্রে এর কারণে কারোর সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে।
এবং এই সপ্তাহে শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্কের অবনতি হবে। কোনো বিষয় নিয়ে শ্বশুরবাড়ির কোনো সদস্যের সাথে আপনার মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, তো সেদিক থেকে সতর্ক থাকবেন। সন্তানদের কারণেও আপনি কিছুটা মানসিক উদ্বেগের মধ্যে থাকবেন। সন্তানদের ব্যবহার এবং আচরণে আপনি মানসিক কষ্ট পাবেন এবং তাদের কারণে আপনার কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। এবং এই সপ্তাহে আপনি আটকে থাকা অর্থ উদ্ধার করতে পারবেন। অতীতে কাউকে অর্থ ধার দিয়ে থাকলে সেখান থেকে সেই পাওনা আদায়ের সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। এবং এই সপ্তাহে আপনি অন্যদের উপর খুব বেশি নির্ভরশীল হবেন না। এই সময় নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনার জন্য ভালো হবে। এই সপ্তাহে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং কোনো আইনি সমস্যায় আপনি জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে সতর্ক থাকবেন। এবং যারা গাড়ি চালক রয়েছেন রাস্তাঘাটে ট্রাফিকের আইনকে সঠিকভাবে মেনে চলবেন, তা নাহলে ট্রাফিক আইন ভগ্ন করার জন্য সেখানে কিছু আপনাকে আর্থিক ফাইনও দিতে হতে পারে। বাড়িতে এই সপ্তাহে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। পারিবারিক ভুল বোঝাবুঝি এই সপ্তাহে আপনি অনেক অংশে কমাতে সক্ষম হবেন এবং পরিবারকে যথেষ্ট আপনি সময় দিতে পারবেন। তবে শারীরিক দিক থেকে এই সপ্তাহে আপনি সতর্ক থাকবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে কিছু শারীরিক সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তো শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন। একেবারেই শারীরিক স্বাস্থ্য নিয়ে গাফিলতি করবেন না, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা তৈরির সম্ভাবনা থাকবে। শুভ রং থাকবে সাদা, শুভ সংখ্যা থাকছে এই সপ্তাহে 6, শুভ দিন থাকবে বুধবার এবং বৃহস্পতিবার। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য কিছুটা উত্থান এবং পতনের মধ্যে দিয়ে পরিপূর্ণ থাকবে। সপ্তাহের শুরুতেই আপনাকে অতিরিক্ত কাজের চাপ বহন করতে হতে পারে এবং যারা চাকরিজীবী রয়েছেন কাজের সাথে সম্পর্কিত সমস্যার সম্মুখীন এই সপ্তাহে আপনাকে হতে হবে। এই সপ্তাহে অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার পরে আপনি আপনার কাজে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন আপনাকে এই সপ্তাহে ভাবনা চিন্তা করতে হবে। যে সমস্ত সরকারি কর্মজীবীরা স্থান বদল করতে চান তাদের সেই সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যে কোনো প্রকল্প বা ব্যবসায় বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করতে হবে, তাহলে ব্যবসায় লাভবান হতে পারবেন। এবং এই সপ্তাহের শেষ ভাগে দীর্ঘ দূরত্বে আপনি কোথাও ভ্রমণ করতে পারেন সেই সম্ভাবনা থাকবে। এবং এই সপ্তাহে আপনার বাড়ির কোনো বয়স্ক মহিলা থাকলে তার শারীরিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তার শারীরিক স্বাস্থ্য নিয়ে আপনি মানসিক দিক থেকে দুশ্চিন্তায় থাকবেন। এবং সন্তানদের সাথেও আপনার সম্পর্ক এই সপ্তাহে কিছুটা খারাপ থাকছে। সন্তানদের আচরণ এবং ব্যবহারে মানসিক কষ্ট পাবেন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি দুশ্চিন্তায় থাকবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। ভালো প্রেমের সম্পর্ককে বজায় রাখার জন্য আপনার ভালোবাসার মানুষটির সাথে অপ্রয়োজনীয় তর্ক আপনাকে এড়িয়ে চলতে হবে। তার সাথে মন খুলে কথা বলুন, তাকে যথেষ্ট সময় দিন, সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। এবং এই সপ্তাহে আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। সকল বিষয়ে বা কঠিন পরিস্থিতিতে আপনি স্ত্রীকে পাশে পাবেন, তার কাছ থেকে সকল বিষয়ে পরামর্শ পাবেন। আপনার পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আপনি জীবনসঙ্গীদের কাছ থেকে পূর্ণ সমর্থন এই সপ্তাহে পাবেন। এবং এই সপ্তাহে আত্মীয় এবং পরিজনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকল বিষয়ে তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। যে কোনো নির্দিষ্ট সমস্যা আপনি তাদের সহযোগিতায় খুব সহজে সমাধান করতে পারবেন। এবং এই সপ্তাহে আপনি অপরিচিত ব্যক্তিদের খুব বেশি পাত্তা দেবেন না বা তাদের সাথে খুব বেশি মেলামেশা করবেন না। বিশেষ করে আর্থিক বিষয়ে কোনো অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং এই সপ্তাহে বন্ধুদের সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ থাকবে। বন্ধুদের কারণে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন, তো যতটা পারবেন সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন। এই সপ্তাহে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনি সফল অর্জন করতে পারবেন। এবং এই সপ্তাহে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার শারীরিক কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। এবং খাওয়া দাওয়ার প্রতি আপনি নিয়ন্ত্রণ রাখবেন, দৈনিক রুটিন মেপে কাজ করবেন, তাহলেই আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তো এই সপ্তাহে আপনার শুভ রং থাকবে নীল এবং শুভ দিনগুলি থাকবে সোমবার এবং শুক্রবার। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিক থাকবে। সারা সপ্তাহ জুড়ে আপনি ঘরে এবং বাইরের মানুষের কাছ থেকে সমর্থন পাবেন। আপনার স্বাস্থ্য এই সপ্তাহে স্বাভাবিক থাকবে এবং এই সপ্তাহে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা ব্যবহার করে বিভিন্ন লক্ষ্য অর্জনে আপনি সফল হবেন। এবং সপ্তাহের প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম দিকটাতে ব্যবসায়ী যারা রয়েছেন কাঙ্ক্ষিত লাভ পাবেন। অতিরিক্ত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম তার জন্য করতে হবে। এবং এই সপ্তাহে আপনার মন খুশি থাকবে। ইতিবাচক মনোভাব রাখুন, তাহলে আপনার কাজগুলি সময় মতো এবং পছন্দ মতোভাবে আপনি সম্পন্ন করতে পারবেন। এবং এই সপ্তাহে আপনি যদি কোনো জমি বা সম্পত্তি কেনার পরিকল্পনা বা বিক্রি করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য অত্যন্ত শুভ থাকবে। যারা চাকরিজীবী রয়েছেন এই সপ্তাহটি তাদের জন্য অনুকূল থাকছে।
কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সকল বিষয়ে সহকর্মীদের কাছ থেকে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং কর্মক্ষেত্রে কোনো সমস্যা চলতে থাকলে তার সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান এবং প্রতিপত্তি বাড়বে। কর্মদক্ষতার মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা পাবেন এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকছে। আপনাদের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে, একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে এবং ভালোবাসার মানুষটির সাথে আপনি বেশি সময় কাটানোর সুযোগ এই সপ্তাহে পাবেন। এবং এই সপ্তাহে আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সন্তানদের কাছ থেকে বেশ কিছু ভালো খবর এই সপ্তাহে পাবেন এবং আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকলে এই সপ্তাহে তা আপনি সমাধান করতে পারবেন। আপনি যে কোনো সমস্যার সমাধান এই সপ্তাহে খুব সহজে করতে পারবেন, সেদিক থেকে এই সপ্তাহটি ভালো থাকছে। তবে এই সপ্তাহে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করবেন না এবং নিজের ইচ্ছা মতো আপনি চলবেন না। মানসিক অস্থিরতা আপনাকে ত্যাগ করতে হবে। ঘনিষ্ঠ সম্পর্কের উপর আপনাকে আস্থা রাখতে হবে এবং আর্থিক দিক থেকে এই সপ্তাহে আপনি সতর্ক থাকুন। আপনার সামর্থ্যের থেকে বেশি ব্যয় আপনি করবেন না, সেক্ষেত্রে অপরের কাছ থেকে আপনাকে অর্থ ধার নিতে হতে পারে। বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক উত্তেজনা আপনি অনেক অংশে কমাতে পারবেন। এই সপ্তাহে আপনার স্ত্রী বা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকল বিষয়ে তাদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকছে, তবে শারীরিক কোনো সমস্যাকে আপনি মোটেও অবহেলা করবেন না। সময় মতো আপনাকে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং পরিবারের কোনো বয়স্ক সদস্য থাকলে তার শারীরিক কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে সতর্ক থাকবেন। তো এই সপ্তাহের আপনার শুভ রং থাকবে সবুজ, শুভ সংখ্যা থাকবে 5, শুভ দিন থাকবে বুধবার এবং বৃহস্পতিবার। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনার জন্য মধ্যম প্রকার থাকবে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য এবং প্রেমের সম্পর্কের প্রতি আপনাকে মনোযোগী হতে হবে। সপ্তাহের শুরুতেই আপনার দৈনন্দিন যে রুটিন থাকবে এবং খাদ্যাভ্যাসের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। মৌসুমি রোগ থেকে নিজেকে রক্ষা করতে হবে, তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন, খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখুন। আর্থিক দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য ভালো থাকছে। আপনার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে। আর্থিক উন্নতির জন্য আপনার যে প্রচেষ্টা তাতে আপনি সফল হতে পারবেন এবং কর্মক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য ভালো থাকলেও কর্মক্ষেত্রে আপনি সিনিয়র এবং জুনিয়রদের সাথে খুব বেশি তর্ক করবেন না, সেক্ষেত্রে পরিস্থিতি সেখানে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। ছোট ছোট বিষয়গুলি বড় সমস্যা বানানোর পরিবর্তে আপনাকে মানুষের সাথে সমন্বয় বজায় রাখতে হবে, তাদের সাথে সম্পর্ক ভালোভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে এবং সামগ্রিকভাবে বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা ব্যবহার করে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি প্রচেষ্টা সফল করতে পারবেন। এই সপ্তাহের বেশিরভাগ সময়টি আপনি আরামে এবং পরিবারের সাথে আনন্দ করে সময় কাটাতে পারবেন এবং এই সপ্তাহে বড় কোনো সমস্যা আপনি সমাধান করতে পারবেন, সেক্ষেত্রে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। তবে আত্মীয়দের সাথে এই সপ্তাহে আপনার সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো বিষয় নিয়ে আত্মীয়দের সাথে তর্ক বাঁধার সম্ভাবনা থাকবে এবং এই সপ্তাহে কঠিন পরিস্থিতিতে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে, মাথা ঠান্ডা রাখুন, তা নাহলে পরিস্থিতি অনুকূলের তুলনায় প্রতিকূল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের বড় কোনো অর্ডার লাভের সম্ভাবনা এই সপ্তাহে রয়েছে, এর মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হতে পারবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকছে। আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বাড়বে, একে অপরকে আপনারা যথেষ্ট সময় এই সপ্তাহে দিতে পারবেন। এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। অ্যালার্জি বা সর্দি কাশির মতো কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহে তৈরি হতে পারে, সময় মতো তার জন্য আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। শুভ রং থাকবে কমলা, শুভ সংখ্যা থাকবে 4, শুভ দিনগুলি থাকবে এই সপ্তাহে আপনার জন্য বৃহস্পতিবার এবং সোমবার। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি এই সপ্তাহে আপনি সতর্ক থাকুন। সম্পর্ক এবং পারিবারিক দিক থেকেও এই সপ্তাহে আপনাকে সতর্ক থাকা প্রয়োজন, কারণ এই সপ্তাহটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং থাকবে এবং সপ্তাহের শুরুতেই পুরানো কোনো রোগ আবার নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এতে করে শারীরিক এবং মানসিক দিক থেকে আপনি দুশ্চিন্তায় থাকবেন এবং শত্রুদের থেকে আপনি সাবধানে থাকুন। শত্রুপক্ষ আপনার ক্ষতি করতে পারে বা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে, তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। এবং এই সপ্তাহের শুরুতেই অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় করা থেকে আপনি বিরত থাকবেন। কাউকে দেখানোর জন্য অতিরিক্ত অর্থ খরচ করবেন না, সেক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়তে পারেন। এবং আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করার জন্য আপনাকে আরও কঠিন পরিশ্রম করতে হবে এবং প্রচেষ্টা করতে হবে। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনি মানসিক উদ্বেগের মধ্যে থাকবেন। এবং যারা শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনার প্রতি তাদের এই সপ্তাহে মনোযোগ থাকবে না, পড়াশোনায় তাদের আগ্রহ তারা হারিয়ে ফেলবে। এবং এই সপ্তাহে অতিরিক্ত চিন্তা আপনি করবেন না, অতিরিক্ত চিন্তা করে সময় নষ্ট করবেন। তাই আপনাকে সঠিক পরিকল্পনা এই সপ্তাহে তৈরি করতে হবে এবং তাৎক্ষণিকভাবে তা সম্পন্ন করার চেষ্টা করতে হবে।
এবং অতীতে কারো কাছ থেকে আপনি অর্থ ধার নিয়ে থাকলে সেই ধার আপনি আজকে ফেরত পাবেন। এর ফলে কিছুটা আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়িক যে সরকারি নিয়মকানুন রয়েছে সেগুলিকে সঠিকভাবে এই সপ্তাহে মেনে চলতে হবে, নাহলে আইনি কোনো সমস্যায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। এবং এই সপ্তাহে আপনি পরিবারে এবং বাড়িতে সকলের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সাথে একে অপরের সাথে ধারণা বিনিময় করা আপনাকে ইতিবাচক করবে এবং এর মাধ্যমে পারিবারিক সমস্যাগুলি আপনি অনেকাংশে কমাতে পারবেন। তবে প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে মানহানির সম্ভাবনা রয়েছে, তাই এই সপ্তাহে আপনাকে সাবধানে থাকতে হবে এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন। খাদ্য অভ্যাসের প্রতি আপনি নিয়ন্ত্রণ রাখুন। এই সময় ভারী এবং তৈলাক্ত খাবার খাবেন না, এতে করে পেট সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহে তৈরির সম্ভাবনা থাকবে। তো শুভ রং থাকবে আপনার জন্য আকাশী নীল, শুভ সংখ্যা থাকবে 4 এবং এই সপ্তাহে শুভ দিনগুলি থাকবে আপনার জন্য বুধবার এবং শুক্রবার। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার জন্য মিশ্র প্রকার থাকবে। এই সপ্তাহে আপনার অন্যদের সাথে খুব বেশি তর্ক বিতর্ক করা বা অশান্তি না করাই ভালো হবে। যে কোনো তর্ক বিতর্কপূর্ণ পরিস্থিতি আপনাকে এড়িয়ে চলতে হবে এবং এই সপ্তাহে ভুল করেও আপনি অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না বা অন্যের কাজে খুব বেশি নাক গলাবেন না। এই সপ্তাহে আপনাকে আপনার লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে এবং লক্ষ্যের প্রতি মনোনিবেশ করতে হবে, অন্যথায় আপনাকে অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেদিক থেকে সতর্ক থাকবেন এবং সপ্তাহের শুরুতে হঠাৎ করে বড় কিছু খরচ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হবে। সঞ্চিত অর্থে ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে। যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকবে এবং এই সপ্তাহে আপনাকে ধৈর্য ধরে সব কাজগুলি সম্পন্ন করতে হবে, তাহলেই সাফল্য পাবেন। এবং এই সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছু বাধা সত্ত্বেও আপনি আপনার কাজগুলি সম্পন্ন করতে পারবেন। যে কোনো কঠিন সমস্যা বা কাজ এই সপ্তাহে আপনি সমাধান করতে পারবেন এবং এই সপ্তাহে আপনি দীর্ঘ দূরত্বে বা স্বল্প দূরত্বে কোথাও ভ্রমণ করতে পারেন, সেদিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। এবং যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, সঠিক প্রচেষ্টার মাধ্যমে আপনার শিক্ষাক্ষেত্রে আশা বাধাগুলি দূর করতে পারবেন এবং এই সপ্তাহে সম্পর্ককে ভালো রাখার জন্য আপনাকে সঠিক প্রচেষ্টা করতে হবে। পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক কিছুটা এই সপ্তাহে খারাপ থাকবে, সদস্যদের কাছ থেকে খুব বেশি আপনি সমর্থন পাবেন না, এর ফলে কিছুটা আপনি মানসিক দিক থেকে দুঃখিত থাকবেন। এবং এই সপ্তাহে আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ধৈর্য বজায় রাখতে হবে, তাহলে আপনি আপনার কাজগুলি ইচ্ছা অনুসারে বা সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। এবং এই সপ্তাহে আপনি আপনার কেরিয়ার সম্পর্কিত সকল সমস্যার সমাধান করতে পারবেন। আপনার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে যে আপনার ব্যক্তিত্বকে উন্নত করবে। তবে এই সপ্তাহে আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে পরিকল্পনা করতে পারে, তবে এই পরিস্থিতিতে সাহস হারাবেন না, আপনাকে ক্রমাগত সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের এই সপ্তাহে ব্যস্ত থাকতে হবে এবং সময়ের অভাবের জন্য ব্যবসায় খুব বেশি তারা সময় কিন্তু এই সপ্তাহে দিতে পারবে না। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকছে। আপনার জীবনসঙ্গীর সাথে চলমান সমস্যাগুলি আপনি সমাধান করতে পারবেন, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান আপনারা করতে পারবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি ভালো থাকছে, তবে বাড়িতে কোনো মহিলা সদস্য থাকলে তার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সচেতন থাকতে হবে, তার শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা কিন্তু থাকবে। তো এই সপ্তাহের আপনার শুভ রং থাকবে কমলা, শুভ সংখ্যা থাকবে 4, শুভ দিন থাকবে সোমবার এবং বৃহস্পতিবার। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহে আপনাকে আর্থিক বিষয়ে সঠিক মনোনিবেশ করতে হবে, আপনাকে একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং আটকে থাকা কাজগুলিতে আপনি খুব সহজেই এই সপ্তাহে অগ্রগতি করতে পারবেন। আপনি আপনার যোগ্যতা এবং প্রতিভার মাধ্যমে সঠিক দিক নির্দেশনা করতে পারবেন এবং এই সপ্তাহে বিনোদনের কারণে কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকবে। এবং এই সপ্তাহে তাড়াহুড়ো করে এবং অতিরিক্ত উৎসাহের কারণে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে পরবর্তীকালে আপনাকে সমস্যায় পড়তে হবে। আপনার আবেগ এবং আপনার অতিরিক্ত রাগ বা ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, অপ্রয়োজনীয় কাজগুলি করা থেকে দূরে থাকতে হবে, তাহলে এই সপ্তাহটি ভালো থাকবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো রয়েছে, নতুন যোগাযোগ তারা তৈরি করতে পারবে, ভবিষ্যতে এর জন্য তারা উপকারী প্রমাণিত হবে। বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক এই সপ্তাহে ভালো থাকছে, পরিবারকে সময় দিতে পারবেন এবং পরিবারের সকলকে খুশি রাখতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে, একে অপরের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। তবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকুন, শারীরিক কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহে তৈরি হওয়ার আশঙ্কা থাকবে, সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। আবহাওয়া পরিবর্তনের কারণে অ্যালার্জি বা কাশি বা সর্দি কাশির মতো কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই সপ্তাহে আপনার শুভ রং থাকবে নীল, শুভ সংখ্যা থাকবে 8, শুভ বারগুলি থাকবে বুধবার এবং শুক্রবার। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহে আপনার বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা রয়েছে, যার ফলে এই সপ্তাহে আপনার দৈনন্দিন যে রুটিন বা সময়সূচি রয়েছে তা পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে
এবং আপনি আপনার ইচ্ছা এবং আগ্রহ অনুসারে সময় কাটাতে সক্ষম হবে, যা আপনাকে সুখের মধ্যে দিয়ে অতিবাহিত করবে। এবং এই সপ্তাহে আপনাকে অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা এবং অন্যদের বিষয়ে সমালোচনা করা থেকে বিরত থাকতে হবে। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন, অন্যথায় এর ফলে আপনার মর্যাদাও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আর্থিক বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, আর্থিক কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আজকের দিনে থাকবে। এবং এই সপ্তাহে আপনি কঠিন পরিশ্রমের মাধ্যমে যে কোনো বড় সমস্যার সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। তবে শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকুন, অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি দুর্বল অনুভব করবেন, মাথা ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র প্রকার থাকবে, অর্থাৎ ভালো মন্দ সুখ দুঃখের মধ্যে দিয়ে এই সপ্তাহটি অতিবাহিত হবে। এবং এই সপ্তাহে আপনি অমনোযোগী হয়ে কোনো কাজ করবেন না, সতর্কতার সাথে কাজ করুন, অসাবধানতা আপনাকে এড়িয়ে চলতে হবে। এবং সপ্তাহের প্রথম অর্ধে কাজ বা ব্যবসায় কিছু সমস্যা হতে পারে, এই সময় আপনাকে লুকানো শত্রুদের থেকে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন, নাহলে তাদের কারণে আপনি কিছুটা লোকসান বা সমস্যায় পড়তে পারেন। এবং যে সমস্ত ব্যক্তিরা দালালি কাজের সাথে যুক্ত রয়েছেন বা ক্রয় বিক্রয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সপ্তাহটি তাদের জন্য ভালো থাকবে। এবং পৈতৃক সম্পত্তির কারণে আপনার বাবা মায়ের সাথে আপনার মনোমালিন্য বা বিরোধের আশঙ্কা কিন্তু থাকবে। এবং এই সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনো প্রভাবশালী মানুষের সাথে আপনার দেখা হওয়ার সম্ভাবনা থাকবে। এই সমস্ত ব্যক্তিরা সমাজসেবা এবং রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, এই সময়টা তাদের জন্য অত্যন্ত প্রতিকূল থাকবে। এবং এই সপ্তাহের শেষের দিকে আপনাকে হঠাৎ কোনো বিশেষ কাজের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে, এর ফলে আপনি কিছু আর্থিক সমস্যা পড়বেন, সঞ্চিত অর্থে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন। আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিকে আপনাকে সম্মান দিতে হবে, তাকে যথেষ্ট সময় দিতে হবে। এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, স্ত্রীর কাছ থেকে সঠিক পরামর্শ আপনি পাবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী থাকবে। তো শুভ সংখ্যা থাকবে আজ আপনার জন্য 8, শুভ রং থাকবে নীল। এবং এই সপ্তাহের আপনার শুভ দিনগুলি থাকবে বুধবার এবং শুক্রবার। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। এই সপ্তাহে আপনাকে সর্বদা সাহস বজায় রাখতে হবে, সাহস হারাবেন না। এই সপ্তাহে যদি আপনি আপনার মেজাজ হারিয়ে ফেলেন এবং ধৈর্য হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন। তো ধৈর্য এবং বিচক্ষণতার সাথে আপনাকে কাজ করতে হবে এবং এগুলিকে বজায় রাখতে হবে। এবং আপনি আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। এবং এই সপ্তাহের শুরুতেই কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন, বড় কোনো বাধা আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনি ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে এবং আপনার যারা প্রিয়জন রয়েছেন তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন, তাদের সহযোগিতায় সেই বাধা বা সমস্যা থেকে আপনি অনেকাংশে মুক্তি পাবেন। এবং এই সপ্তাহে আপনার দীর্ঘ এবং স্বল্প দূরত্বে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকবে, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী থাকবে। এবং বাড়িতে সকলের সাথে আপনি সুসম্পর্ক এই সপ্তাহে বজায় রাখতে পারবেন, পরিবারের কাছ থেকে আপনি সাহায্য এবং সমর্থন পাবেন। এবং যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের অলসতা ত্যাগ করতে হবে, কঠোর পরিশ্রম করলেই তারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, এই সপ্তাহের শেষ অংশটি প্রথম অংশের তুলনায় তাদের জন্য বেশি ভালো থাকবে, এই সময়ে তাদের লাভবান হবার সম্ভাবনা বেশি থাকবে। এবং ব্যবসায়ীদের ব্যবসা সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সপ্তাহে নিতে হতে পারে, যার মাধ্যমে তারা তাদের ব্যবসার অগ্রগতি এবং প্রসারিত করতে পারবে। ভাই বোনদের সাথে এই সপ্তাহে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সকল বিষয়ে আপনি সহযোগিতা পাবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও এই সপ্তাহটি স্বাভাবিক থাকবে, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অশান্তি চলতে থাকলে সেগুলিকে মেটাতে সক্ষম হবেন। এবং এই সপ্তাহে শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন। এবং এই সপ্তাহে দক্ষতার ভিত্তিতে আপনি দুর্দান্ত কিছু কাজ সম্পন্ন করতে পারবেন এবং পুরানো কিছু সমস্যার সমাধান করতে পারবেন। এবং এই সপ্তাহে আপনাকে অতিরিক্ত উদারতা এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে অপর কোনো ব্যক্তি এর অন্যায় সুযোগ নিতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। এবং কোনো গুজবে আপনি কান দেবেন না এবং কানে শোনা কথাকে আপনি বিশ্বাস করবেন না, চোখে দেখুন, তা নাহলে এর কারণে কোনো কাছের মানুষের সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, এই সপ্তাহে শুরু করতে পারেন, সেদিক থেকে এই সপ্তাহটি ভালো থাকবে। কর্মক্ষেত্রেও সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কর্মকর্তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। এবং এই সপ্তাহে বন্ধুদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, বন্ধুদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। তবে শারীরিক দিক থেকে আপনি সতর্ক থাকুন, শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা এই সপ্তাহে থাকবে। আবহাওয়ার পরিবর্তনের কারণে শারীরিক দিক থেকে আপনি কিছুটা অসুস্থ হয়ে পড়তে পারেন। অতিরিক্ত গরম এবং অতিরিক্ত পরিশ্রমের কারণে আপনার শারীরিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। শুভ রং থাকবে হলুদ, শুভ সংখ্যা থাকবে 8, শুভ দিন থাকবে সোমবার এবং শুক্রবার। এবার দেখে নেব কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহের প্রথম অর্ধটি অর্থাৎ প্রথম ভাগটা আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং এবং
সমস্যাপূর্ণ থাকবে। তবে এই সপ্তাহের বাকি অংশটা আপনার জন্য শুভ এবং সৌভাগ্যে পরিপূর্ণ থাকবে। এই সপ্তাহের শুরুতে আপনি কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনি কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়রদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। তাদের সাথে আপনাকে সমন্বয় বজায় রাখতে হবে এবং তাদের কাছ থেকে তুলনামূলকভাবে আপনি কম সমর্থন পাবেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের এই সময় কিছুটা লোকসানের সম্ভাবনা থাকবে, অর্থাৎ এই সপ্তাহে প্রথম ভাগটা ব্যবসায়ীদের কিছুটা লোকসানের সম্ভাবনা থাকবে। ব্যবসায়িক উন্নতির জন্য তারা কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকলে তার সদ্ব্যবহার তারা করতে পারবে না। এবং এই সপ্তাহের প্রথম অংশে আপনি আপনার প্রতিপক্ষ এবং আপনার যারা শত্রু রয়েছেন তাদের থেকে সতর্ক থাকুন, কারণ তারা আপনার লক্ষ্য থেকে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারেন। তো সেদিক থেকে সতর্ক থাকা প্রয়োজন। তবে এই সপ্তাহের মাঝামাঝি থেকে পরিস্থিতি আপনার পক্ষে আসবে এবং বড় কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। এই সময় আপনি আপনার পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন এবং এই সময়ে, অর্থাৎ এই সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার সাহস এবং প্রচেষ্টার মাধ্যমে নষ্ট এবং আটকে থাকা কাজগুলি আপনি সম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে এই সময়ে পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং আর্থিক দিক থেকেও যথেষ্ট শক্তিশালী থাকবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ঘরে বাইরে সকলের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে এই সময়ে সক্ষম হবেন। আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে এবং পরিবারের সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে এবং সম্পর্ক গভীর হবে। বিবাহিত দম্পতির জন্য এই সময়টা ভালো থাকবে এবং এই সপ্তাহটি আপনার জন্য যে কোনো পরিকল্পনা বাস্তবে রূপান্তর করার জন্য অনুকূল সময় থাকবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজগুলি এই সপ্তাহে সম্পন্ন করতে পারবেন। ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করতে পারেন। তবে এই সপ্তাহে আপনি অন্যদের ব্যক্তিগত বিষয় থেকে দূরে থাকুন। নিজের কাজকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সময়ের গুরুত্ব এবং মূল্য বুঝতে হবে। সময়ের সাথে সাথে কাজ করুন এবং ঝুঁকিপূর্ণ কাজে অর্থ খরচ করবেন না, সেক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়বেন। এবং বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সেখানে সকলের সাথে সম্প্রীতি এবং সমন্বয় বজায় রাখতে হবে। পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পারবেন। তবে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বাড়িতে অশান্তি করবেন না, তাতে করে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য ভালো থাকবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তবে পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি থাকলে তার শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা রয়েছে, তো সেদিক থেকে সতর্ক থাকবেন। তো এই সপ্তাহের আপনার শুভ রং থাকবে হলুদ, শুভ সংখ্যা থাকবে 3, শুভ দিনগুলি থাকবে সোমবার এবং বৃহস্পতিবার। এবার দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন থাকবে। এই সপ্তাহটি আপনি আপনার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একটু দেরিতে হলেও এবং কিছু বাধার পরেও সাফল্য পাবেন। সপ্তাহের শুরুতে হঠাৎ কিছু বড় খরচ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, যার ফলে আপনার সঞ্চিত অর্থে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। অপরের কাছ থেকে আপনাকে অর্থ ধারও নিতে হতে পারে এবং এই সময় আপনি নিকটবর্তী লাভের জন্য দূরবর্তী ক্ষতি করার ভুল করবেন না। আপনার সঞ্চয়ে সৎ ব্যবহার করুন। কোনো পরিকল্পনা বা নির্দিষ্ট কাজে অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ গ্রহণ করবেন। এবং এই সপ্তাহে কর্মক্ষেত্রে বা ব্যবসায় কিছু সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা তাদের পরিকল্পনা মাফিক তারা তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে না এবং ব্যবসায় লোকসানের সম্ভাবনা থাকবে। এবং বাড়িতেও সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। পারিবারিক কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনি মানসিক উদ্বেগের মধ্যে থাকবেন। এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাদের সাথে অহেতুক বিষয় নিয়ে তর্ক বাঁধার সম্ভাবনা থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও কিন্তু এই সপ্তাহটি সমস্যাপূর্ণ রয়েছে। আপনাদের মধ্যে মতবিরোধ এবং ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকবে। তবে এই সপ্তাহে আপনার আটকে থাকা অর্থ ফেরত লাভের সম্ভাবনা রয়েছে। কোথাও কোনো অর্থ আটকে থাকলে এই সপ্তাহে ফেরত পাবেন। এবং যারা অংশীদারি কোনো ব্যবসা করছেন আপনাদের জন্য এই সপ্তাহটি ভালো থাকবে। সেই ব্যবসায় আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে সতর্ক থাকুন। প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে এবং বাড়িতে কোনো অহেতুক বিষয় নিয়ে বড় ধরনের অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি সমস্যাপূর্ণ থাকবে। মাথা ব্যথা বা পেট সংক্রান্ত সমস্যা কিন্তু তৈরি হতে পারে। গ্যাস বা বদহজমের মতো সমস্যা কিন্তু এই সপ্তাহে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খাওয়া দাওয়ার প্রতি আপনি নিয়ন্ত্রণ রাখবেন। তো এই সপ্তাহে আপনার শুভ রং থাকবে কমলা, শুভ সংখ্যা থাকবে 3, শুভ বারগুলি থাকবে বৃহস্পতিবার এবং শুক্রবার।